সম্মানিত আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, সম্মুখীন বসে থাকা মুসলিম ভাই আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বসেরা সর্ব উত্তম উৎকৃষ্ট মানব ও দানব করে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা, গুণগান, গুণকীর্তন যতই করি ততই কম হবে। তথাপি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ মা আমিল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত অল্প সময় এবং রাতও প্রায় হয়ে গেছে যথেষ্ট। আমরা যারা এখানে উপস্থিত আছি, সম্মানিত মা বোন এবং ভাই আব্বু উভয়কে আমি আন্তরিকভাবে বিনত নিবেদন করব, আপনারা সম্পূর্ণ আলোচনা না শুনে উঠে যাবেন না। এটা আমার মুসলিম ভাই হিসাবে আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। সালাত পরিত্যাগকারীর বিধান কি, এটা আমার বক্তব্যের বিষয়। অত্যন্ত স্বল্প জ্ঞানে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের মানদণ্ডে এই বিষয় প্রস্ফুটিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করি, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন বলতে পারবেন? ভাই আব্বু, আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উত্তম কম মানব করে সৃষ্টি করেছেন। তার উদ্দেশ্য কি বলেন তো? জানেন না? আল্লাহর ইবাদত করার জন্য। এটা আমরা জানি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। এটা আমাদের সকলেরই জানা, না জানার কিছু নেই। তথাপি আমরা আজকে ইবাদত করছি না কেন? আমার প্রশ্ন। আমরা আলামে আরওয়া একটা জায়গার নাম জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা চুক্তি করেছিলাম, সিল সহি টিপ সমস্ত কিছু দিয়ে এসেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, যে আমরা আল্লাহ যখন প্রশ্ন করলেন, বান্দা বলো তো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু স্রষ্টা সৃষ্টিকর্তাকে নয়? তখন আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, যারা চলে গেছেন, যারা আছেন, যারা আসবেন, সকল ব্যক্তিত্ব এক কথাই আদমের প্রতিটি সন্তান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, জৈন, আদিবাসী, মুসলিম, সকলেই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হে প্রতিপালক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। এটা আমরা অঙ্গীকার করছি, সাক্ষ্য প্রদান করছি যে আমরা সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ওয়াদাবদ্ধ চুক্তি করে আসলাম, দুনিয়াতে এসে ইবাদত করি না। তার কত বড় মিথ্যুক বুঝতে পারছেন আমরা? কিন্তু এটা টালবাহানা করার অবকাশই নেই। আমাদের আনছান হচ্ছিল, তার জন্য নামাজ পড়তে পারিনি। আমাদের কাজের অসুবিধা হচ্ছিল, তার জন্য আমরা সলাতের কাজ যেতে পারিনি। আমাদের অমুক ব্যবসায়ী বাণিজ্যে ব্যস্ত ছিলাম, তার জন্য সলাত পড়তে পারিনি। এটা কোনো প্রশ্নই উঠবে না, প্রশ্নের অবকাশই নেই।
কেন? ইবাদতের জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে, আর আপনিও আত্মসমর্পণ করে এসেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সমর্থন করে এসেছেন, সার্টিফাইড করে এসেছেন, সিগনেচার দিয়ে এসেছেন আল্লাহ আপনি হচ্ছেন স্রষ্টা, আপনি হচ্ছেন রব, আপনি হচ্ছেন এলা, অতএব আপনি যা আদেশ করবেন তাই মানব, এটা আপনি বলে এসেছেন। এখন টালবাহানা করে ব্যবসার কথা দিয়ে, বিভিন্ন শিক্ষার কথা দিয়ে, বিভিন্ন রকমের ব্যস্ততা নিজেদের মধ্যে আনয়ন করে কোনো অবকাশ নেই, বাঁচার পথই নেই, কোনো রাস্তা নেই। আপনাকে ইবাদত করাই লাগবে, সালাত পড়াই লাগবে। আপনি বাঁচেন আর মরেন দেখার কোনো বিষয় নেই। অন্তত পক্ষে পুরুষের জন্য একটা কথা মনে রাখবেন, আমি এখানে বিষয়ের দিকে যাইনি, একটা কথা মনে রাখবেন, অন্তত পক্ষে পুরুষের জন্য আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মুহূর্ত নেই যে তাদের জন্য সালাত মাপ আছে, মাপ ছাড় আছে, কিছুক্ষণের জন্য ছাড় আছে, কিছুক্ষণের জন্য সে আপনার পরবর্তীতে পড়ে নিবে, আদায় করবে, এটা আছে। অন্তত পক্ষে পুরুষের জন্য ব্রেন মস্তিষ্ক ঠিক থাকা অবধি, তার মস্তিষ্ক ব্রেন সব সুস্থ থাকার পরেও তার সালাত পড়া লাগবে না, আল্লাহর ইবাদত করা লাগবে না। পৃথিবীতে এমন কোন মুহূর্ত নেই পুরুষেরা ইবাদত করবে না। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমাদের সকলেরই জানা, অনেক ওলামার মুখ থেকে আমরা শুনে নিজেরাই আমরা আলেম হয়ে গেছি। তবে আয়াতটা শতকরা 90% মুসলিমদের বাস্তবায়ন নয়। কেন? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছি, তোমাদেরকে তথা মানব এবং দানবকে, মানব এবং জিন জাতিকে, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করি নাই, যদি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আল্লাহকে বলেন তো, আল্লাহকে? আল্লাহ হচ্ছে সৃষ্টিকারী, আল্লাহ সেই যিনি আপনাকে এখন পর্যন্ত লালন পালন করছেন, আল্লাহ সেই যিনি আপনাকে খেতে দিচ্ছেন, আল্লাহ সেই যিনি আপনাকে জীবিত রেখেছেন, আল্লাহ সেই যিনি আপনাকে ব্যবসা করার তৌফিক প্রদান করেছেন, আল্লাহ সেই যিনি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সেই যিনি আপনাকে চাকরি বাকরি করার সুযোগ সুবর্ণ করে দিয়েছেন, আল্লাহ সেই যিনি আপনাকে এখন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধন আবদ্ধ করেছেন, আল্লাহ সেই যিনি এখন পর্যন্ত আপনাকে 2-4টে সন্তান দিয়ে আপনাকে পিতা হিসেবে আখ্যায়িত করেছেন, আল্লাহ সেই যিনি আপনাকে 24 ঘন্টা তার দয়া, তার মায়া, তার প্রেম, তার ভালোবাসা, তার অনুগ্রহের মাধ্যম দিয়ে আপনাকে আগলে রেখেছেন, সেই আল্লাহর সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে, সেই আল্লাহর সাথে অদ্যাবদ্ধ হয়ে আপনি কেন এখন প্রতারণা করছেন, এটা আমাদের বুঝে আসে না। আশ্চর্য ধরনের কথা, সামান্য 3 পয়সা মানুষের কাছে 500 টাকার জন্য, 100 টাকার জন্য, 1000 টাকার জন্য কোন এক দুনিয়ার মালিকের কাছে যদি আমরা যাই, দুনিয়ার মালিক, দুনিয়ার 3 পয়সা যার পোটার সময় কোনো দাম নাই, যে তার কাছে কাজে লেগেছি, তার আন্ডারে কাজে লেগেছি, মালিক বলে দিয়েছে 8 ঘন্টা ডিউটি করতে হবে, এই কাজগুলো করতে হবে, এর বিনিময়ে তোমাকে 500 টাকা দিব। তখন এই পোটা শুল্কা মালিকের কথা আমাকে শুনতে হয়। তার যদি কথা না শুনি, যে কাজ দিয়েছে সে কাজ যদি না করি, তা আর জয় ঘন্টা কাজ করতে বলেছে, ওই ঘন্টা যদি কাজ না করি, মালিক পয়সা দিবে? বলেন, যারা লেভারগিরি করেন পয়সা দিবে? মসজিদে ডিউটি না করলে বেতন দিবে? মাদ্রাসায় শিক্ষকতা না করতে পয়সা দিবে? ব্যবসা বাণিজ্য আপনি করছেন, আপনি যদি ব্যবসা বাণিজ্য না করে ইনকাম হবে না। আপনি এটা বুঝতে পারছেন সহজেই, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি চুক্তি করে আসলেন, আল্লাহ এই দুনিয়া হচ্ছে আমাদের একটা ব্যবসার জায়গা, এটা একটা কর্মের জায়গা। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ আমি তোমাকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত পড়বই। যে বলে আসেননি, দিয়ে আল্লাহ বললেন, ঠিক আছে 5 ওয়াক্ত সালাত আমি ফরজ করেছি, পড়বে, ভালো কথা, 5 ওয়াক্ত সালাতের বিনিময় তোমার জন্য জান্নাত। আলহামদুলিল্লাহ। যে 5 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে 500 টাকা, 5 ওয়াক্ত সালাত পড়ে জান্নাত, যার দাম কোটি 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 মিলিয়ন টাকা। কোনটা নেবেন আপনি?
হতভাগা মুসলিম, না আছে তার কাছে ইসলাম, না আছে ঈমান, না আছে তাওহীদ, না আছে আকীদা, না আছে ভয়। এমনিতে চলে, ঠিক যেমন গরু বকরি চলে, মানুষ চলে। এবার আবার বলে আমি শিক্ষিত, এরা আবার বলে আমাদের কাছে অনেক কিছু আছে। আরে কি আছে আপনার কাছে? আপনার কোনো মূল্যই নেই। কি ভেবেছেন আপনি? আল্লাহকে সাথে আপনি চুক্তি করে আসলেন, আপনার স্রষ্টার সাথে আপনি প্রতারণা করছেন। করে দেখেন দেখি মমতার সাথে প্রতারণা, খাল উঠে দিবে আপনার। করে দেখেন নরেন্দ্র মোদীর সাথে প্রতারণা, আপনাকে জেলে এখনই ভরে দিবে। রাহুল গান্ধীর সাথে প্রতারণা করে দেখেন, আপনার 14 গোষ্ঠীকে বিক্রি করে দিবে। অথচ এদের পোটার সমান কোনো মূল্য নাই। আছে জি? কোনো মূল্য নাই, এদের কোনো দাম নেই, কোনো ভ্যালুয়েশন নেই, কোনো মর্যাদা নেই। তারপরেও এদের কথা না শুনতে গেলে পায়খানা বের হয়ে যাবে আপনার। যে জয় সত্তা, জয় এলা, জয় রব, জয় প্রতিপালক 24 ঘন্টা যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর, 100 বছর, যতদিন বেঁচে থাকবেন ততদিন 24 ঘন্টা যিনি দেখভাল করছেন, যিনি অক্সিজেন দিচ্ছেন, যিনি খেতে দিচ্ছেন, যিনি পড়তে দিচ্ছেন, যিনি সুস্থ রেখেছেন, যিনি ভালো রেখেছেন, সেই আল্লাহর আপনি কথা শুনেন না, বেরোত যায়। তারপরে বলছেন আমি মানুষ। আপনার আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহর জমিনে থাকার অধিকার আপনার নেই, মুসলিম হয়ে যদি ইবাদত না করেন। সম্মানিত সুধী, বলবেন মৌলভী সাহেব এত কড়া কথা না বললে হয় না। কড়া কথা কি আমার বাপে? কড়া কথা কি আমার না আল্লাহ? কার বলেন তো? কড়া কথাটা কি আমার বললাম নাকি আমি আল্লাহর কথা বলছি? কোনটা? আল্লাহর কথা বললাম। আর আল্লাহর কথা বলাই লাগবে আমাকে, নাহলে আমাকে যে টেঙে দিবে তা আমি টাঙা কেনে খাবো? যতটা জানি ততটা উগলে দেবো আপনাদের সামনে। আপনাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি, আমার কোনো পরোয়া নেই। সম্মানিত সুধী, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি, অপমান করার জন্য নাই। অন্তর থেকে আমি আপনাকে ভালোবাসি। আপনাকে রাস্তাঘাট করে দিয়ে উপকার করতে যদি না পারি, আপনাকে যদি পয়সা দিয়ে উপকার করতে না পারি, আপনার যদি আমি জামা কাপড় দিয়ে উপকার করতে না পারি, টিউকল নখ দিয়ে যদি উপকার করতে না পারি, অন্তত পক্ষে যতগুলো বিদ্যা সংগ্রহ করেছি, যা বিদ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করে আমাকে প্রদান করেছেন, সেই অনুপাতে নিজে আমল করে আপনাদের সামনে সঠিক কথা বলে আপনার উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আমি একজন আপনাদের সামনে নগণ্য ব্যক্তি হয়ে, আমি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে, আমি আপনার পরিবর্তনের জন্য কথা বলছি। আপনি ধীর স্থির ভাবে কথা শুনুন। আপনাকে আজ থেকে সালাত পড়তেই হবে। যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, যদি মনে করেন আমাকে মারা লাগবে, মারা যেতে হলে আমার জানাজা হবে, মারা গেলে আমার কবরস্থানে মাটি হবে, মারা গেলে আরে মৌলভী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, ভালো ভালো মুরব্বীরা, মুসল্লিরা আমাকে মাটি দিতে যাবে, এই যদি আপনার চিন্তা ভাবনা থাকে, এটা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনাকে সালাত পড়তেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমরা কিসের জন্য সালাত পড়ব? সালাতের এত মাহাত্ম্য, সালাতের এত গুরুত্ব। আল্লাহকে যে আপনি স্মরণ করবেন কিসের মাধ্যম দিয়ে? আল্লাহ বলছেন সালাতের মাধ্যম দিয়ে আমাকে স্মরণ করো। জি, ও আকিমিস সালাত আলি যিকরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও আকিমিস সালাত আলি যিকরি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ সালাতের মাধ্যমে করো। তোমরা আমাকে স্মরণ সালাতের মাধ্যমে করো। তার মানে বোঝা যাচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, নামাজের মাধ্যমে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখা যায়, নামাজের মাধ্যমে শালীনতা অবলম্বন করা যায়, নামাজের মাধ্যমে বরকত আল্লাহর কিছু নেওয়া যায়, নামাজের মাধ্যমে যতগুলো অসামাজিক কাজ আছে সেখান থেকে দূরে থাকা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ এগুলো অনুভব করা যায়, অনুধাবন করা যায়, অনুসন্ধান করা যায়, খোঁজা যায়। জি, এত কিছু উপকার সালাতের মধ্যে। তারপর আপনি পড়েন না? আশ্চর্য কথা। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি সালাতের বহু উপকার আছে। সালাত আপনাকে পড়তেই হবে, যেহেতু আপনি মুসলিম, যেহেতু আপনি আত্মসমর্পণকারী, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ।
যেহেতু আপনি আল্লাহকে সিগনেচার করে এসেছেন আল্লাহর কাছে যে আমি আপনাকে স্রষ্টা হিসাবে মানলাম, আমি আপনাকে রব হিসাবে মানলাম, তার মানে এই নয় যে আল্লাহ যে আপনাকে আদেশ করবেন সেটা না শুনেই তাকে রব হিসাবে মানা। তার মানে এই নয় যা আদেশ করেছেন আল্লাহ তার কথাকে না মেনে আল্লাহকে ইলাহ হিসাবে মানা। সম্মানিত শুধু অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার জি যতগুলো বিধিবিধান আছে সেই সব বিধিবিধান, সেই সব আপনার টেন্ডেন্সি, সেই সব পদক্ষেপ নিজের জীবনে অ্যাকসেপ্ট করার সাথে সাথে বাস্তবায়ন করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, হাত মুখ নাক চোখ দ্বারার নামই হচ্ছে ইসলাম, এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে আত্মসমর্পণকারী। সম্মানিত শুধু তাই আমরা আত্মসমর্পণকারী সেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন। আপনি কি জানেন সালাতের মর্যাদা কত? আপনি কি জানেন সালাতের মাহাত্ম্য কত? জি, আল্লাহ বলছেন আমি সালাত ফরজ করলাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ আমি তোমাদের উপরে তথা মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। সম্মানিত শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামাজ, এই সালাত নির্দিষ্ট সময়ে আমাদের প্রতি মুমিনদের প্রতি ফরজ করেছেন, তথা যখনই সালাতের টাইম হবে তখনই আপনাকে সালাত পড়তে হবে, কাজের বাহানা চলবে না। যখনই সালাতের সময় হবে তখনই আমাকে সালাত আদায় করতে হবে, ব্যবসার দোহাই চলবে না। যখনই সালাতের সময় হবে তখনই সালাত আদায় করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান আর কিছু এগুলো চলবে না। জি, বাধ্যতামূলক পরিবর্তন করা যাবে, ফতোয়া দিতে আসেনি, সেটা ভিন্ন কথা। সম্মানিত শুধু তাই আমি আপনাকে বলছি সালাতের মাহাত্ম্য, সালাতের ফজিলত, সালাতের গুরুত্ব কত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহাতে, সেখানেই এই সালাতের বিবরণ জি এই আপনার উম্মতে মুহাম্মাদের প্রতি অর্পণ করা হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছিলেন সালাত, নামাজ 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বারবার সুপারিশ করার পরিপ্রেক্ষিতে বহু ঘটনা আছে। জি, আপনার কি করা হলো, সালাতকে কমিয়ে 5 ওয়াক্ত করা হলো। তবে আলহামদুলিল্লাহ 50 ওয়াক্তের সমপরিমাণ 5 ওয়াক্ত সালাত আদায় করে নাকি পাবো। আলহামদুলিল্লাহ, কত বড় ফজিলত বুঝতে পারছেন। 50 ওয়াক্ত নামাজ আদায় করে যতটুকু নেকি হবে, 5 ওয়াক্ত উম্মতে মুহাম্মাদিরা যদি নামাজ পড়ে ততটুকু নাকি হবে। এর মর্যাদা বুঝতে পারছেন। সম্মানিত শুধু এর মর্যাদা বহু, এর মর্যাদা অনেক। আমি আপনি বুঝতে পারিনি বলেই সালাত থেকে উদাসীন হয়ে আছি। সালাতের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সালাত এমন একটা বিষয় যার মাধ্যম দিয়ে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন, সফলতার দিকে যেতে পারবেন, সফল হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মুমিনেরা সফলকাম, নিশ্চয়ই মুমিনেরা সফলকাম। মুমিনেরা সফল তখন, আর বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা কারা? যারা সালাতকে খুশুখুজুর সাথে আদায় করে তারা সফল। সম্মানিত শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সব মুমিনদেরকে বললেন ওরা সফল। তারা কারা? তারা মুমিন কারা? যারা 5 ওয়াক্ত সালাত খুশুখুজুর সাথে আদায় করে। তারা 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে এবং ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে কিছু পাবো এই আশা নিয়ে, গুনাহ খাতাকে মার্জনা করা এই চিন্তা ভাবনা নিয়ে, জান্নাতের আশা নিয়ে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি সফলকাম, সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি সফলকাম। সম্মানিত শুধু তাই নয়, সালাত এমন গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার পাপ রাশি, আপনার যতগুলো আপনার গুনাহ আছে, সালাতের মাধ্যম দিয়ে গুনাহগুলোকে কি হয়ে যায়, ঝরে যায়, পরিষ্কার হয়ে যায়। একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহদিকুম ইয়াগতাসিল
মিনহু কুল্লা ইয়াউমিন 50 মাররাতিন হাল ইয়াবকা মিন দারারিহি শাইউন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধুমাত্র বুঝাতে যাচ্ছি, যেহেতু সংকীর্ণ সময়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতের মাহাত্ম্য, তার ফজিলত, তার গুরুত্ব। সাহাবীদেরকে, আচ্ছা তোমাদের বাড়ির পাশে, তোমাদের বাড়ির সামনে যদি কাউরির নদী থাকে, সেই নদীতে কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে, আচ্ছা বলো তো 5 বার সেই নদীতে গোসল করার কারণে, স্নান করার কারণে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন জি না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক তেমনি আমার উম্মত তথা তোমরা, কোন ব্যক্তি যদি দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুশুর সাথে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার গুনাহ ঝরে যায়, মিটে যায়, গুনাহ শেষ হয়ে যায় সালাতের মাধ্যমে। তাহলে তার মাহাত্ম্য, তার গুরুত্ব, তার ফজিলত কত! সম্মানিত সুধী, আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সালাতের ফজিলত, মাহাত্ম্য সম্পর্কে বলছেন। যারা সালাত পড়ে তারা কতগুলো অন্যায়, অপরাধ, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জাপনা থেকে বেঁচে থাকে। যে আল্লাহ বলছেন স্বয়ং, ওয়া আকিমিস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, সালাত আদায় করো, নামাজ কায়েম করো। কেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অপকর্ম, বেহায়াপনা, নির্লজ্জাপনা, ব্যভিচার, সুদ, ঘুষ, তারি মদ, গাঁজা, সিগারেট, গুটখা, ইয়াবা, মদ, সারা পৃথিবীর যত রকমের অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা আছে সমস্ত কিছু থেকে বিরত রাখে কে? সালাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। কেন? সালাত তোমাদের সমস্ত রকমের অপকর্ম, সমস্ত রকমের যেগুলো কালচার, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতিমালা আছে সেই সমস্ত কিছু থেকে তোমাকে বিরত রাখবে সালাত, নামাজ। অতএব তোমরা নামাজ পড়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারপরেও আমরা নামাজ পড়তে রাজি নই। সম্মানিত সুধী, আমি আপনাকে বলতে চাচ্ছি সালাত যদি আপনি না পড়েন তাহলে আপনি মুসলিম হয়ে আসমানের নিচে, জমিনের উপরে বেঁচে থাকার আপনার অধিকার নেই। সালাত যারা না পড়েন তারা এত খারাপ মানুষ, তারা এত নিকৃষ্ট মানুষ, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বর্বর, সবচাইতে অযোগ্য, সবচাইতে অশিক্ষিত, সবচাইতে অধম, সবচাইতে গায়গুজরা গুবরিলা যদি কোনো ব্যক্তি আছে তাহলে ওই ব্যক্তি যে নিজেকে মুসলিম দাবি করে, যে নিজেকে মুমিন দাবি করে, যার নাম আব্দুল সত্তার, আব্দুল্লাহ, আব্দুল গফফার হওয়ার পরেও আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত তার প্রতি ফরজ হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত পড়ে না। সম্মানিত সুধী, তাই আমাদের করণীয় হচ্ছে আমাদের যতগুলো ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার আর ব্যবস্থা, আর আমাদের কর্ম, আর আমাদের কাজ যা কিছু রয়েছে সমস্ত কিছু একদিকে, সালাত আমাদের একদিকে। এটা আমাদের মেনে নেওয়া লাগবে, এটা আমাদের মেনে নিতে হবে। নচেত আপনি মারা যান, শুধু আপনার অবস্থা কি হতে পারে? মারা যান, দেখবেন আপনার পাজরে, আপনার পাশে আপনার কোনো নেতাবৃন্দ আছে নাকি? আপনার পাশে আপনার ওই বন্ধু আছে নাকি যে বন্ধু আপনাকে খেলা দেখার জন্য, যে বন্ধু আপনাকে মেলা ঘোরার জন্য সালাত থেকে বিরত রেখেছিল, সেই বন্ধু, সেই আপনার অন্যান্য আর কেউ আপনার সাথে কিয়ামতের মাঠে আছে নাকি? এটা আপনাকে দেখা লাগবে। মরে দেখেন কি হতে পারে। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি সালাতের এত মাহাত্ম্য, সালাতের এত গুরুত্ব, সালাত যদি না পড়েন তাহলে কোটি কোটি টাকা দান করেন কোনো লাভ নেই। সালাত যদি না পড়েন, এই ধরনের প্রোগ্রাম অসংখ্য করেন, কোনো লাভ নেই। সালাত যদি না পড়েন, আপনি 24 ঘন্টা বোরকা পরে বেড়ান, সম্মানিত মা বোন, কোনো লাভ নেই। সালাত যদি না পড়েন তাহলে আপনি মানুষের সাথে যতই ভালো আচরণ করেন কোনো লাভ নেই। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালুহাত সালুহা লাহু সায়রু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলে যেতে চাই, যারা সালাত আদায় করে না তাদেরকে বলতে চাই, একটাই হাদিস আপনি শুনে নেন, সালাত পরিত্যাগকারীর কত বড় ভয়াবহ আপনার অবস্থা হতে পারে। সালাত না থাকার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। জি, আমরা পার্থিব জীবনে আসমানের নিচে জমিনের উপরে ৬০-৭০ বছরে ৩০ বছর বয়সে যতগুলো আমল করব, সেই আমল যাই হোক না কেন, সমস্ত আমলের হিসাব কিতাব কিন্তু একদিন হবে। সেদিন তার নাম হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। সেই দিন হিসাব কিতাব হবে, সেদিনের জজ হবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। উকিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন উকিলের মর্যাদা থাকবে না, পৃথিবীর নেতা নেতৃত্ব মন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন আপনার কি হবে? হিসাব যখন আরম্ভ হবে, প্রথম হিসাব হবে সালাতের, প্রথম হিসাব হবে নামাজের, প্রথম কথাবক্ষণ যখন চালু হবে সেটা হবে নামাজ, সেটা হবে সালাত, সেটা হবে নামাজ, সেটা হবে সালাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার নামাজ যদি ঠিক থাকে অন্যান্য আমল ঠিক থাকবে। নামাজ যদি তার কবুল হয়ে থাকে অন্যান্য আমল কবুল হবে, নামাজ যদি তার কবুল না হয় অন্যান্য আমল কবুল হবে না। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি তো নামাজই পড়েন না, আমল কি করে কবুল হবে? যে নামাজই তো পড়েন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো আমলের হিসাব হবে, এই প্রতিটি আমলের একটাই মাধ্যম হবে, সেটা হবে সালাত। সালাত যদি আপনার ঠিক হয়, সালাত যদি কবুল হয়, যাকাত তাহলে ঠিক হবে। সালাত যদি কবুল হয় তাহলে হজ ঠিক হবে। সালাত যদি কবুল হয় দান ঠিক হবে। সালাত যদি কবুল হয় তাহলে এই প্রোগ্রাম ঠিক হবে। সালাত যদি কবুল হয় শিলা রাহমি ঠিক হবে। সালাত যদি কবুল হয় সহযোগিতা ঠিক হবে। সালাত যদি কবুল হয় অন্যান্য বিধিবিধান, অন্যান্য আমল সব ঠিক হবে। সালাতই নেই, কি ঠিক হবে বলেন? যে বুঝাও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, তারা কারা বলেন তো? তারা গরু বকরি। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ ব্রেন মস্তিষ্ক দিলাম, যাদেরকে কলব দিলাম, হৃদয় দিলাম চিন্তা ভাবনা করার জন্য, তারপরেও সে চিনল না, তারপরেও সে বুঝলো না, তারপরেও সে অনুভব করলো না, তারপরেও সে জেনেও জানলো না। এ হচ্ছে গরু বকরির চাইতে খারাপ। যে আল্লাহ বলছেন, উলাইকা কালানাম বালহুম আজাল। এগুলো অনেক আয়াত শুনেছেন, তার জন্য সংক্ষিপ্তভাবে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না। সম্মানিত সুধী, আপনি শুনলেন, আপনি বুঝলেন যে সালাতের মাহাত্ম্য, সালাতের গুরুত্ব, এবং সালাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনার উপরে কতগুলো আপনার সমস্যা আসতে পারে। জি, এটা শোনার পরেও যদি আপনি কি করেন, সালাত আদায় না করেন, তাহলে আপনার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। আমি আপনাকে দু একটি হাদিস শুনিয়ে আমার সংক্ষিপ্ত সময় সমাপ্ত করব ইনশাআল্লাহ। সালাত পরিত্যাগকারীর বিধান কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত এবং মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনাকে বলি মারাত্মক একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি আল্লাহর বান্দা, সেই ব্যক্তি আল্লাহর গোলাম, সেই ব্যক্তি আল্লাহর দাস, সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি মুসলিম। যে ব্যক্তি সালাত পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তি মুশরিক, সেই ব্যক্তি কাফের। আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের কাফের, মুশরিক এবং মুনাফিকদের মধ্যে যে ওয়াদা রয়েছে তা হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সেই কুফরি করবে। যে আমি আপনাকে কি দিয়ে বুঝাই, অসংখ্য অজস্র এরকম হাদিস আছে যে সালাত যারা পড়ে তারা মুমিন, তারা মুসলিম, সালাত যারা পড়ে না তারা কাফির, তারা মুশরিক,
তারা মুনাফিক। সম্মানিত সুধী, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? আমার আপনার অবস্থা কি হবে? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আজকে আপনি কিসের জন্য আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর চিন্তা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত থেকে উদাসীন হয়ে আছেন? এটা আমি বুঝতে পারি না। আশ্চর্য ধরনের কথা। যার অক্সিজেন নিচ্ছেন, যার হাওয়া নিচ্ছেন, যার রোদ নিচ্ছেন, যার বাতাস নিচ্ছেন, যার বৃষ্টি নিচ্ছেন, যার কাছে সমস্ত কিছু নিচ্ছেন, যার জমিনেই আপনি চলাফেরা করছেন, অবস্থান করে আছেন, তার কথাকে ছুড়ে মারছেন, এটা আমাদের কাজে অন্তরে আসে না। আশ্চর্য। অতএব আপনার কাছে বিনত নিবেদন করি, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, আপনি যদি চান আপনার মাটি হবে, আপনি যদি চান আপনার জানাজা হবে, আপনি যদি চান বা আপনার কবরে, আপনার কবরস্থানে আপনার কবর হবে, তাহলে যে কোনো মূল্যে আপনাকে সালাত পড়তেই হবে। সালাত পরিত্যাগকারী মুশরিক, সালাত পরিত্যাগকারী কাফের, সালাত পরিত্যাগকারী মুনাফিক। আমি ফতোয়া দিইনি, হাদিসের অনুবাদ করলাম। সম্মানিত সুধী, এইভাবে এখানে ফতোয়ার অনেক কিছু মাসলা মাসাইল, বিভিন্ন ফাকিহ, বিভিন্ন উলামা, বিভিন্ন মুজাহিদিন, বিভিন্ন মাশায়েখ এবং আপনার এই ইমামেরা বলেছেন জি সালাতের ব্যাপারে। কেউ বলছেন যারা সালাত পড়ে না, যারা সালাত পড়ে না তাদের জানাজাই নেই, যারা সালাত পড়ে না তাদের জানাজা তো নেই, আপনার তার কবরস্থান, মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া পর্যন্ত যাবে না। এইভাবে এক এক ইমামের, এক এক মুহাদ্দিসের, এক এক মুহাক্কিকের রায় আছে। সম্মানিত সুধী, তার মানে সালাত পরিত্যাগকারী কত খারাপ, সালাত পরিত্যাগকারী কত খারাপ আপনি অনুভব করে দেখুন। সালাত পরিত্যাগকারী আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে খারাপ। যে তারপরে আমরা সালাত পড়ি না, তারপরে আমরা সালাত পড়ি না। আমরা মানুষকে একটু হাসি দেওয়ার জন্য, মানুষকে একটু তৃপ্তি দেওয়ার জন্য, কোনো মানুষের কাছে 500 টাকার বিনিময়ে মানুষকে আনন্দিত করার জন্য মানুষের কথা আমরা শুনি, মানুষের কথা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি। তবে সেই সত্তা, সেই এলাম, সেই রব, যিনি আমাদের সব সময় সব কিছু দিচ্ছেন, যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে তার জমিনে চলাফেরা করার, ব্যবসা বাণিজ্য করার, আপনার কর্ম করার, আর কিছু করার তৌফিক প্রদান করেছেন, ক্ষমতা দিয়েছেন, তার কথা আমরা শুনতে রাজি নই। এটা দুঃখ, এটা কষ্ট, এটা বেদনা। সম্মানিত সুধী, আমি আপনাকে একটা কথা বলছি, একটা কথা আপনি মনে রাখুন, একটা কথা আপনি মনে রাখুন। যদি আপনি মনে করেন যে না আমাকে মরা লাগবে, আমাকে মরতেই হবে, আমার আব্বু মারা গেছেন, আমার দাদু মারা গেছেন, আমার আত্মীয় স্বজন মারা গেছেন, আমিও একদিন মারা যাব, মারা গেলে আমাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে যা কিছু করেছি, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়াতে যা কিছু করেছি, যা প্রাপ্য হয়েছি, যা আমি পেয়েছি, সবই আল্লাহর অনুগ্রহ, সবই আল্লাহর মায়া, সবই আল্লাহর ভালোবাসা। আর এই সবই হচ্ছে আল্লাহর নিয়ামত। এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এটা যদি আপনার ভরসা থাকে, এটা যদি আপনার ভাবনা থাকে, এটা যদি আপনার চিন্তা ভাবনা থাকে, জি আপনাকে 1 কোটি টাকার মালিক করেছেন আল্লাহ, হিসাব লাগবে, হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে 5টা সন্তান দিয়েছেন, হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে শিক্ষিত করেছেন, হিসাব দিতে হবে। আল্লাহ আপনাকে সুস্থ সশরীরে রেখেছেন, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আপনাকে কোন একটা মানুষের নেতা বানিয়েছেন, হিসাব দেওয়া লাগবে। প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা আপনার আল্লাহর অনুগ্রহ, যেগুলো আপনি প্রাপ্য, যেগুলো আপনি পেয়েছেন, এর প্রত্যেকটার হিসাব আল্লাহকে যেহেতু দিতে হবে, সেহেতু আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার বিনত নিবেদন, আপনি আল্লাহর কথাকে এড়িয়ে চলিয়েন না। পৃথিবীতে কিছুই যদি করতে না পারেন, জেনা করেন, ছাড়তে পারেন না, সালাত আদায় করেন। জি আপনি ঘুষ নেন, তবে সালাত পড়েন, সুদ নেন, সালাত পড়েন, অপকর্ম করেন, সালাত পড়েন। সালাত ছাড়া, সালাত আপসীন, সালাতের সাথে আপসীন হওয়ার কোনো একটা মুহূর্ত, কোন একটা পদক্ষেপ, কোন একটা বিষয়, কোন একটা দিন, কোন একটা সময় অন্ততপক্ষে মুসলিম যাদের ব্রেন ভালো আছে, যাদের শরীর সুস্থ আছে, যার মস্তিষ্ক ঠিক আছে, এদের জন্য নেই। অতএব আপনাকে যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখন পর্যন্ত ভালো রেখেছেন, এই কথাটাকে ভেবে আপনি আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করার অর্থে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করার অর্থে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার
আপনার বিভিন্ন ইবাদত, বিভিন্ন আপনার নিয়ামত প্রাপ্য হয়েছেন, এই উদ্দেশ্য নিয়ে জান্নাত প্রাপ্য হব বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা বিধান, এটাকে মানব বলেই আপনি আজ থেকে ফজর থেকে সালাত আদায় করুন এবং তওবা ইস্তেগফার করে এখান থেকে উঠবেন। পৃথিবীতে যা কিছু করেছি প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমান, তুমি বড় দয়াশীল। অতএব আল্লাহ আমি 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত সালাত না পড়ে বহু পাপ করেছি, বহু অন্যায় করেছি আল্লাহ। অতএব আমি আজকে বক্তব্য শোনার পরে বুঝতে পারলাম সালাত না পড়ে পৃথিবীতে বেঁচে থাকার, মুসলিম হয়ে আমার কোনো অধিকার নেই। অতএব সেহেতু আজকে আমি তওবা ইস্তিগফার করছি আল্লাহ, আজকের পর থেকে সালাত কোনোদিন ছাড়বো না, নামাজ কোনো সময়তে ছাড়বো না, নামাজ পড়বই, খারাপ হলেও পড়বো, ব্যবসা বন্ধ হলেও পড়বো, ব্যবসা চললেও পড়বো, চাকরি থাকলেও পড়বো, চাকরি না থাকলেও পড়বো, শরীরে অসুখ হলেও পড়বো, শরীর সুস্থ থাকলেও পড়বো। এই ওয়াদা, এই প্রতিজ্ঞা করে এখান থেকে উঠুন, নইলে এরও জবাব দিতে হবে। বক্তব্য শোনার পরেও আপনি কি করেননি? সালাত ধরেননি। ওই ঠিক তেমনি গাধার মতন, গাধা কিছু বুঝলো না, জি গাধাকে বলা হলো ওটা করিও না, তুমি এটা করো। গাধা বললে ঠিক আছে শুনলাম, তারপরেও বুঝলো না, তার মানে আপনি গাধার থেকে খারাপ। বুঝেও বুঝে না তারা গাধার থেকে খারাপ, বুঝেও বুঝে না ওরা শুয়োর থেকে খারাপ, বুঝেও বুঝে না ওরা কুকুর থেকে খারাপ। ওরা তো বুঝলো নেই তার জন্য বুঝেনি, আপনি বুঝেও বুঝেনি তার জন্য তার থেকে খারাপ। একটু বুঝার পরে চেষ্টা করুন। যাই হোক, সময় অল্প, তার জন্য কথা দীর্ঘায়িত করছি না। বক্তা সাহেব চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে আবেদন করছি, আমি আপনার মুসলিম ছেলে, মুসলিম ভাই হিসাবে সম্মানিত মা বোন, সালাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি, আল্লাহর কাছাকাছি, আল্লাহর কাছে কিছু প্রাপ্য হওয়া, আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর কাছে কিছু পাওয়া, যতগুলো মাধ্যম সবই হচ্ছে সালাত। অতএব আমরা সালাত আজ থেকে পড়বই। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম মা বোন ভাই আব্বুদেরকে সালাত প্রতিষ্ঠিত করা, যথাসাধ্য সময়ে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করা তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এখন পর্যন্ত আমরা উন্নত মানের তোমার একটা ইবাদত, যতগুলো ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত প্রতিষ্ঠিত করা আল্লাহ। এই ইবাদতটা যার মাধ্যম দিয়ে তোমার কাছাকাছি হওয়া যায়, যার মাধ্যম দিয়ে তোমার কাছে কিছু পাওয়া যায়, যার মাধ্যম দিয়ে তোমাকে সন্তুষ্ট করা যায়, যার মাধ্যম দিয়ে তোমার অনুগ্রহ প্রাপ্ত হওয়া যায় আল্লাহ, এত বড় একটা মাধ্যম ইবাদতকে আমরা বুঝতে পারিনি, আমরা না বুঝে এতদিন পিছিয়ে ছিলাম আল্লাহ। তুমি আজকে বুঝার শক্তি দিয়েছো, আরো বুঝার শক্তি দাও, বুঝে সেটাকে আমরা বাস্তবায়ন করব আল্লাহ। বাস্তবায়ন করার তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।